কাঁধের উপর চিল নিয়ে ঘুরছেন মোহাম্মদ মাসুম রেজা নামে এক ব্যক্তি। পাখিটি উন্মুক্ত থাকলেও কোথাও উড়ে যায় না। বরিশাল নগরের মুক্তিযোদ্ধা পার্কে গেলেই দেখা মেলে এমন দৃশ্য। আদর করে চিল পাখিটির নাম দেওয়া হয়েছে ডারমট। পাখিটির পরিচর্যায় থাকা ব্যক্তি ডারমট নামে ডাকলে সাড়া দেয় চিলটি। চিলটি সব ধরনের খাবার খায় না। 2 বেলা নিয়ম করে মাছ ও মাংস দিতে হয়। হাতে করে খাইয়ে না দিলে খাবার খেতে চায় না। বিআইডব্লিউটি এর উদ্ধারকারী নির্ভীক জাহাজের কর্মচারী মোহাম্মদ মাসুম রেজা ফেব্রুয়ারি মাস থেকে চিলটি পালন করছেন। কোনো কিছুর সঙ্গে বেঁধে নয়, উন্মুক্ত রেখেই তিনি পাখিটিকে লালন পালন করছেন। মোহাম্মদ মাসুম রেজা জানান, গত 11 ফেব্রুয়ারি গুরুতর আহত অবস্থায় বাচ্চা চিল পাখিটিকে তাদের জাহাজে পাওয়া যায়। তখন তার শরীরে কোনো পশম ছিল না এবং অন্য পাখির আক্রমণের চিহ্ন ছিল। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এরপর বইপত্র ঘেটে ওষুধ এনে চিলটির চিকিৎসা দেওয়া হয়। প্রাকৃতিকভাবে হলুদ দিয়েও কিছুদিন চিকিৎসা করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে পাখিটি। এরপর থেকেই কোনো বাধা ছাড়াই তার সঙ্গে রয়েছে। এই বাচ্চাটা রক্তাক্ত অবস্থায় আছে, গায়ে ঠোকরের দাগ। তখন ওখান থেকে ওরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে একে প্রাকৃতিক ট্রিটমেন্ট হলুদ মাখানো হয়েছে। এরপরে অনলাইন থেকে বিভিন্ন টিপস নিয়ে একে চিকিৎসা করানো হয়েছে। চিকিৎসা করানোর পরে তখনও খেতে পারতো না, নিজে ঠোকরায় খাইতে পারতো না। তখন হাতে ধরে খাওয়ানো হয়েছে। একে উদ্ধার করা হয়েছে গত 11ই ফেব্রুয়ারি অর্থাৎ ইলেকশনের আগের দিন সন্ধ্যা 6টার দিকে। সেই থেকে যাবত আমার সাথে আছে। মোহাম্মদ মাসুম রেজা চিলটির নাম দিয়েছে ডারমট। ব্রয়লার মুরগি, ছোট মাছ বা বড় মাছ ছোট ছোট টুকরা করে সামনে ধরলেই কেবল খায়, অন্য কিছু খায় না। পাখিটির পেছনে তার দৈনিক খরচ হয় প্রায় 150 টাকা। মাঝে মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাকে আর্থিক সহায়তা দেন। যদি বেঁচে চলে যেতে পারে এটা আমার জন্য অনেক কিছু। কি নামে ডাকেন ওকে? আমি ওকে ডাকি ডারমট নামে ডাকি। কি খাওয়ান? গোস্ত খাওয়াই, মাছ খাওয়াই, কিন্তু গোস্ত গরু না, ব্রয়লার মুরগি খাওয়াই। গরুর দাম বেশি, দেশি মুরগি তো আরো বেশি দাম। এজন্য ব্রয়লার মুরগি আর ওই আপনার যে খুচরা যে ছোট ছোট মাছ বা অন্য বড় মাছ হলে টুকরা করে খাওয়াই। যখন উঠতে পারবে তখন যদি নিজের স্বজাতির কাছে চলে যায় তাতে আফসোস নেই, তাকে অবমুক্ত করে দেওয়া হবে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।